ওই মা বাবারে কবরে রাখিয়া নিষ্ঠুরের মতো কেমনে ঘুমাও? ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে নিষ্ঠুর? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওরে তুমি মাকে বাড়িতে রাইখা আনন্দ করো, খবর নাও মায়ের চোখে ঘুম নাই। ওরে বাবারে কবরে রাইখা যারা আরামে ঘুমাও, ওই বাবার কবরের কি হালাত। ও সন্তানেরা, বাবা যারা হারাইছো, দুই বুড়া চোখের পানি ছেড়ে কাঁদো আর আমার মালিকের দরবারে দোয়া করো। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বাবার জন্য দোয়া করো। ওই মায়ের ঋণ আদায় করা কোনোদিন সম্ভব হবে না। ওই মা তোমার আমার জন্য কত কাঁদলেন, চোখের পানি ছাড়লেন আর কষ্ট করলেন। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে কবরে রাখিয়া নিষ্ঠুরের মতো কেমনে ঘুমাও? ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে নিষ্ঠুর? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আয়েশা, হাসরের মাঠের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে জানো না? নারী আর পুরুষরা সব হাসরের মাঠে উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে। সূর্যের গরম তাপে মাটির জমিনটা তামা হয়ে যাবে। গুনাহগার নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। আরে জাহান্নামেরও আওয়াজ। হাসরের ময়দানে জাহান্নাম চিল্লাইবার বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই? বেনামাজি নাফরমান গুলো আমাকে দাও, আমার পেটে ক্ষুধা। আরে আয়েশা, সেদিন কি উপায় হবে? জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এই অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। এত কান্নার আওয়াজ। নবীরা কাঁদবেন, আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। নিজের চিন্তা, উম্মতের চিন্তা থাকবে না। এমন অবস্থা হবে, কঠিন হালাত। আমি রাসূল তখন সহ্য করতে না পারিয়া আমি আমার রবের সামনে সিজদায় পড়ে কান্না শুরু করব। ঈসা নবী কাঁদবেন, নিজের চিন্তা। মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তা। ইব্রাহিম নবী কাঁদবেন, নিজের চিন্তা। দাউদ নবী কাঁদবেন, নিজের চিন্তা। আদম নবী কান্না করবেন, নিজের চিন্তা। আর আমি যখন কান্না শুরু করব, মাকামে মাহমুদের ভেতরে আমি একটাই আওয়াজ দিব, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও আয়েশা, আমি তখন আমার উম্মতের চিন্তায় কান্না করব। এখন আমি উম্মতের চিন্তায় কান্না করি। ও নবীরা, আশেক বাবারা, ও যুবকেরা, তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না। জেনারেল লাইনে তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নেও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না।
মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। আল্লাহর কাছে তওবা করো, জীবনে তো গুনাহ কম করো নাই। আসলে মাকসাদ কি? আমরা যে বয়ান করি তার উদ্দেশ্য কি? আপনাদের বিরক্ত হচ্ছেন না? গত জুমায় কিছু কথা মসজিদে বলে আসছি এই বিষয়ে। আসলে আল্লাহ পাক 500 আয়াতে শুধু বিধান দিয়েছেন, খুব খেয়াল করবেন কথাটা। 500 আয়াতে কি দিয়েছেন? বিধান মানি। এই বিষয়ে গেলে আবার অনেক দূরে চলে যাবে। আচ্ছা, বিধান, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এর বিবরণের নাম বিধান। যেমন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, একটা বিধান। আতুজ যাকাত, যাকাত আদায় করো, একটা বিধান। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমার মাকে তোমার জন্য হারাম। বিবাহ, মরা প্রাণী, মরা জানোয়ারের গোশত তোমার জন্য হারাম। এটা বিধান। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফরজ, একটা বিধান। এই যে বিধানগুলো দিলেন, এরকম আয়াত আছে কত? এই উঠেন কেন আপনারা? মোনাজাত দিয়ে দেব? আমি বুঝি না, এমন কপাল লইয়া দুনিয়াতে জন্ম নিলেন কেন যে নিজে কারো উপকার করতে পারলেন না, ক্ষতি করে গেলেন। কত কষ্ট করে আসছি, মানুষগুলো আসছে, একটু বয়ান করবো, আপনি উঠে ডিস্টার্ব করতেছেন। আর আমরা তো ওই বয়ান করি না যে আপনি পান খাবেন, চা টানবেন আর আমি বয়ান চালায় যাবো, সেই বয়ান শিখে আসিনি। আমরা তো তাদের লাথি খেয়ে, থাপ্পড় খেয়ে এখানে আসছি, যাদের বয়ানে বেনামাজি বসতো, সুদখোর বসতো, চোখে পানি নিয়ে বাসায় গিয়ে ফজরে মসজিদে যাই। আমরা তাদের লাথি খেয়ে এখানে আসছি। তাদের বয়ান চলতো মানি মনে হয় জানো ওয়াশিং মেশিনে কাপড় চুপড় দিচ্ছে, যারা ওয়াশিং মেশিন চালান, ভেতরে একটা তুফান চলতেছে, আওয়াজ, ভেতরে তুফান। এটা ওয়াশিং মেশিন, ইখলাসের ওয়াশ চলতেছে। মানুষের দিলের মধ্যে একটা তুফান, কান্নাকাটির হালাত দেখে আসছি তাদের বয়ান। সামনে কেউ পান খাবে আর চা খাবে, এই মাইকের স্ট্যান্ড উঠায় মারতো তার মাথার উপর। আর তামাশা করি বয়ানে বসে, তামাশা, মন চাইলে বসলাম, মন চাইলে উঠে গেলাম, গল্প করি। জানি না এই যে বলতেছি আমি মরে যাবো, আমার আওয়াজ বলবো, নতুন আর এক মুখ এসে বসবে, সে বলবে কিনা জানেন। দিন যত আসতেছে, আধুনিকতা বাড়তেছে। আজকেও একজনে আমাকে পরামর্শ দিতেছে, মাদ্রাসার জায়গা নিছি, আপনারা শুনছেন হয়তো, প্রায় 20 কোটি টাকার এক প্রজেক্ট, মালিকের টাকা দিতে পারতেছি। এত ভক্ত, আমি সব ফকির, আমার ভক্ত, টাকা পয়সা দেওয়ান না ভক্ত। কথা আপনি লাইট দেন, লাইট। আমার অনেক পরামর্শ দিন। আমি বললাম মাদ্রাসায় যেটা আসি এটাও যদি চইলা যায়, হুশ থাকতে আমি লাইভে আসবো, দেখি আমার আল্লাহ কি করে। জায়গা যদি মালিক লয়ে যায়, নিয়ে যায়, লাগবে না আমার জায়গা। মাদ্রাসা করা ফরজ না, কেউ কইরা ফেলছে। এবার মরে গেলে আল্লাহ যদি দিন হেফাজত করতে চায়, দিন হেফাজতের জিম্মা তো হাফিজুর রহমানের হাতে না। দিন হেফাজত কোন পীরের হাতে না, ডাইরেক্ট আল্লাহ নিছেন হেফাজত। আমি থাকবো না এখানে, আল্লাহ কাকে দিয়ে হেফাজত করাবে সে আল্লাহ ভালো জানে। আমার টেনশনের কি আছে, আমার মাথা ব্যথার কি আছে? কোন লাইফ নেই, অনেকেই তো দেয়, লাইফ দিয়ে গোটা দুনিয়াটা কিনে ফেলুন। এই ওয়াজে বলি শুধু এতটুকু যথেষ্ট, কথায় আসছে এই জন্য বলে ফেললাম। ওরা বলছে ওর নাম কি নাই, এডি ভাগছে কই, এডি কই, এডি ওয়াজ লাগে না, কমিটির ওয়াজ লাগে না। না আমার বসায় গেছে তুই এরা।
কমিটির লোকগুলোর বয়ান শোনার দরকার নেই। বউ কথা কই না, আব্দুলের পরে মাথা গরম হয়ে যাবে। কয় বছর করা ওই ওয়াজ? 6 বছর। দাড়ি কই, নামাজ কই, টুপি কই, কি ওয়াজ করো? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো শরীফ আমার প্রিয় মানুষ মাদ্রাসায় যায় প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার, মাদ্রাসা ইসলাহি ইজতেমা হয়। সারা রাত আমি ওখানে বসে থাকি, সারা রাত। ওই দিন আর বাহিরে কোনো ওয়াজ নেই। এত ডিস্টার্ব যে কেন করো? আবেগগুলো কই থাকে? আল্লাহ হেদায়েত দান করেন। তো বললো হুজুর আপনি মাঠে কালেকশন করবেন মাদ্রাসার জায়গা। তো চিন্তা করলাম এই কারবার শুরু করলে কি না জানি আবার শুরু। দেখতে নারী চলন বাঁকা। বাংলাদেশে একজন ব্যক্তি আমি, যার সর্বাঙ্গে ঘা, চতুর্মুখী তুফান চলে এই ব্যক্তিটাকে নিয়ে। বাইরের লোক, ভিতরের লোক, ডাইনের লোক, বামের লোক পারে না তাজা মাটি দিয়ে ভরা। আল্লাহ হেদায়েত দান করেন। দোয়া করবেন। যেহেতু কথা আসছে বলেই ফেলছি, আমি ইচ্ছা ছিল না কিছু বলার। মাদ্রাসার জায়গাটা ও মালিক বারবার টাকা চান, সাইনবোর্ড লাগাইছি, দিতে না পারলে কি করা? সাইনবোর্ড নিয়ে অন্য জায়গায় বিক্রি করে ফেলো, কি করতে পারি? আর আল্লাহর কাছে কাঁদতেছি, বাইতুল্লাহ যাই ধইরা কাইন দিয়েছি, আর কি করবে? ওরে বললাম আজকে মাগরিবের যে কইছে আপনি লাইভে, আচ্ছা বলতো পটিয়া মাদ্রাসা কোন লাইভে এত বড় হয়েছে বল? হাটহাজারী মাদ্রাসার জন্য লাইভ দিছিল কারা বল? নানুপুর পিসাবের মাদ্রাসার লাইভ দিছে কি বল? মালিবাগ মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসার জন্য কারা লাইভ দিছিল বল? পাগল হয়ে গেছে লাইভ দেওয়ার। আর কিছু ব্যক্তি তো লাইভ বয় হয়ে গেছে, লাইভ বয়। এর মোবাইল আছে, পারে না বাথরুমে গিয়ে লাইভ আর দেয়। ও যার সাথে আকাম করে মোবাইলে, হেরে তো লাইভ। আল্লাহ হেদায়েত দান করেন। যেই লোকটা ঘরের রুমে বসে সারাটা রাত মোবাইলে শুধু গুনাহ করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, সারাটা রাত। কখন 2টা বাজলো, 3টা বাজলো, রাত্র 4টা বাজলো খবর নাই। ফজরের আজান হবে হবে ঠিক সেই সময় ঘুমে চাপ দিচ্ছে, মোবাইল ঘুরে গেছে, এক ঘুমে 10টা। এই যে এখানে এত আশেকে রসুল বসা, আজকে ফজর করে নাই, জোহর করে নাই, আসর করে নাই, মাগরিব করে নাই, এশাও করে নাই, কালকে ফজর করবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। চায়ের দোকানে বয়ে বলবে সব হুজুরেরা খারাপ, সে একাই মাত্র ভালো, সব হুজুর খারাপ। হুজুরেরা কেন রাস্তায় নামে, হুজুরেরা কেন রাজনীতি করবে? দোষের আর শেষ নেই। ওই এক বেডা বেডি স্বামী মোটামুটি বুজুর্গ, কিন্তু কপাল খারাপ, বউটা ওই রকম বুজুর্গ পরে। এরকম হয় না? স্বামী ভালো, স্ত্রী একটু অন্য লাইনে, স্ত্রী ভালো, স্বামী আবার অন্য লাইনে। স্ত্রী রোজা রাখছে, স্বামী রাখে না, কয় ভাত দে। রোজা রাইখা স্ত্রী ভাত পাকায় খাওয়াইতে হয় স্বামীকে, এরকম পরিবার আছে। তো ওই আল্লাহর বান্দা মোটামুটি নামাজ কালাম, বুজুর্গ, ভাগরিওয়ালা, স্ত্রী একটু আঁকা বাঁকা আছে না নাই? দেখতেই পারে। একদিন দেখে ওই মহিলা ঘরের সামনের জায়গাটাকে আমাকে বরিশাল ভাষায় বলে উঠান, খালি জায়গা ঘরের সামনে। তো এই উঠানে শূন্যের উপরে এক পাগড়িওয়ালা ঘুরে বাতাসে, এরকম চরখার মতো দেখে টেখা। এইবার কিছুক্ষণ পর নাই, রাতের বেলা ইবাদত খানা মসজিদ থেকে বুজুর্গ বাসায় আসছে। তুমি কিসের বুজুর্গ? আজকে এক নতুন বুজুর্গ দেখলাম বাতাসে উড়ে, তুমি কেমন পারছো? তো বুজুর্গ কয় তুমি ভালো করে দেখছো? হ্যাঁ দেখছি। ওই লোকটা তো আমি ছিল।
ও এই জন্যই দেখছি পাও একটা বাঁকা হয়ে গেছে। বড় কঠিন হাল। এই জাতিকে ওলামায়ে কেরাম যা দিয়েছে কিয়ামত পর্যন্ত এই নিঃস্বার্থভাবে কেউ দিবে না। এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ। কালকেও বলছি, যেটি কয় হুজুর খারাপ, রক্ত খারাপ, চরিত্র খারাপ, ওর অন্তর খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ। আল্লাহ হেদায়েত দান করেন। কে খারাপ না খারাপ আল্লাহ দেখে না? তোমার পাকনামি করার দরকার কি? অন্তত আলেম ওলামাকে ছেড়ে দাও, আসমান থেকে দেখো না কি ফয়সালা আসে। দেখতে থাকো, খালি তাকায় তাকায় দেখবা। তুমি বইলে গুনাহগার হও কেন? তুমি আউযুবিল্লাহ পারো না, তোমাকে এই কথা বলো কেন? শুধু শুধু কবিরা গুনাহ নেও কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও। আসমান থেকে ডাইরেক্ট ফয়সালা চলে আসবে। সীমা লঙ্ঘন করলে আর দেরি হবে না, বিচারটা মরার আগে হবে। যত বড় শাইখুল হাদিস আর পাগড়িওয়ালা হোক, আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, জমিনে জিন্দা অবস্থায় যেই মানুষ নিজেকে গুনাহ থেকে দূরে রাখবে, আমি আল্লাহ ওয়াদা করেছি আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিব। রহমতের নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম জিনিস থেকে নিজেকে ফিরাও, বাঁচাও। মানুষের কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কাছেও তোমার দাম বেড়ে যাবে। নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো। ও ভাই, চোখের সামনে আপনারা দেখেন, আমার তর্জমা শেষ, এবার ব্যাখ্যা চলতেছে। আমরা আপনাদের সামনে যারা চেষ্টা করি, রসুলের আদর্শের টুপি পরেছি, আমি কোনো পিশাবের টুপি দেই নাই। আমি রসুলের আদর্শের জামা পরেছি, কোনো পীরের আদর্শ না। আমি রসুলের আদর্শে দাড়ি রেখেছি, কোনো পীরের আদর্শের দাড়ি রাখি নাই। আমি রসুলের আদর্শে নামাজ আদায় করি। শুধু আমি না, এই লাইনে আমরা যারা চেষ্টা করি, আপনাদের চোখের সামনে দেখেন তো আমরা না খায় মরে গেছি। বলেন, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেই, লিখে রাখেন বাসায় গিয়ে। মহামারী করোনা গোটা দুনিয়াটাকে স্তব্ধ করে ফেললো। স্কুল পর্যন্ত বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, বাস গাড়ি, দোকান পাট সব বন্ধ। ইতিহাস ভুলে যাবেন না, ওই সময় আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কি মিথ্যা বলছি? একজন হুজুরেও না খায়া মরে নাই। ভুলিয়েন না। শিক্ষিত 2 কুলাঙ্গার সন্তান বাবাকে করোনায় যখন আক্রান্ত করে ফেললো, এক পর্যায়ে বাবা মরে গেল। সন্তান ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, করোনা মরার ভয়। এলাকার গরিবদের ডাকলো, গরিবদের ডাক দিয়া বলল, কিছু টাকা দিব, বাবার লাশটা টেনে রাস্তার বাহিরে ফেলে দাও। রাস্তা টাইনে ফেলাই দিয়েছে। দরওয়াজা জানালা লক করে দিল। জানালা দিয়ে একটা নজর তাকায় দেখলো না বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। যুবক বাবারা, আমার কথা যদি আমি ভুল বলি, তুমি আমাকে একটু ইশারায় বললো যে এটা ভুল, আমি তওবা করে নিব। আর যদি দেখো না সত্যি
তাহলে অন্তরকে বুঝাও যে তুমি সোজা হবা কেমন, তওবা করবা কিভাবে, সেই চিন্তা করো। জানালা দিয়া তাকাইল না বাবার লাশের খবর কি, ইতিহাস। সেই সময় আমার দেশের শত শত লাশ, করোনার লাশগুলো উলামায়ে কেরাম টুপিওয়ালারা নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, জানাজা পড়াইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। নগদ, বাকি বুকি কোনো কথা নেই। রোহিঙ্গা ক্যাম্পের খবর নাও। দুনিয়ার অনেকে টাকা পয়সা অনেক কিছু দিছে, কিন্তু বেশিরভাগ ওলামায়ে কেরাম দিছে নিঃস্বার্থ, বাকিরা দিছে স্বার্থের জন্য। কি স্বার্থ? এখন গিয়া কামগো ফরম পূরণ করে, তো টাকা দিছে, আমরা এনজিওর লোক, এনজিওর ফরম পূরণ করো। শেষ পর্যন্ত কিস্তিতে টাকা দিতে দিতে মানুষের লোভ দেখায়, কেমন বর্ষি লাগায়। মরার আগে কিস্তি আদায় করতে পারে নাই, লাশের সামনে গিয়া এনজিওর লোকগুলো দাঁড়ায় বলে 13টা কিস্তি বাকি, দিয়া কবরে লাশ নামা। হারামে আরাম নাই। কই আমরা এত কষ্ট করে জীবন কাটাই, 5 জন সন্তানের খানা রেডি করতে খবর হয়ে যায়, অথচ মাদ্রাসায় শত শত ছাত্র, শত শত ছাত্রর মধ্যে অর্ধেক ফ্রি, গরিব, এতিম, অসহায়। অথচ 3 বেলা খানা চলে, রুটিন করা খানা চলে। মানুষের কাছে ভিক্ষাও করি না, আপনাদের কাছেও ছোট হই না, বিরক্ত করি না। আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিছেন। দয়াময় আল্লাহ তার বান্দাদের অন্তরে মোহাব্বত বাড়াইয়া তাদের রিজিকের ব্যবস্থা করতেছেন। ছাত্রদের আগামীকাল দুপুরের খানা নাই, রাত হয়ে গেছে। হুজুরেরা পরামর্শ করলো কি করা যায়। তাই আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না শুরু করো, মুনাজাত দাও। ভোর রাতে কান্না, হে মালিক, নিজের বাড়ি ঘর পরিবার ছাড়িয়া তোমার বান্দাদের সন্তানদের মানুষ বানাবার জন্য মেহনত করি, বেতন মাত্র 5-6 হাজার টাকা, তাও মাসে মাসে পাই না। আগামীকাল খানার কিছু নাই, বোর্ডিং খালি। ও আল্লাহ, আমি শিক্ষক না খাইয়া কাটাইতে পারি, কিন্তু এই ছোট বাচ্চাগুলো যারা ভোর রাত্রে উঠে কোরআন তেলাওয়াত করবে, ওদের যদি খানা দিতে না পারি, কলিজায় মানাইতে পারবো না। মোনাজাত দিয়া কান্নার পর সকাল বেলা এক ভদ্রলোক মাদ্রাসায় হাজির। হুজুর, ছাত্র কত? 400। বলে এক বেলা খানা কত টাকা লাগবে? বলে আপনি যদি ভরপুর খানা দেন 50 থেকে 70 হাজার। বলে আপনি দুপুরের খানার আয়োজন করেন, সব টাকা আমি দিব। আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার মা অসুস্থ দোয়া করবেন, আমার ব্যবসায় ঝামেলা দোয়া করবেন। হুজুরেরা তারে জোর কইরা নিয়ে আসে। কে পাঠাইছেন? গরতা ওয়াকুল মিকুনি হার সবহশান মিরাসানা রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মাখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহান। আপনাদের চোখের সামনে নবীজির আদর্শ মানিয়া জেনারেল লাইনে আপনাদের মতো কত বান্দা, হুজুর না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে,
5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িওয়ালা, আপনারাই জবাব দেন আছে না নাই? অশান্তিতে আছে। নবীর আদর্শের কারণে তাদের এখনো সম্মান। উলামায়ে কেরামের মুহাব্বত অন্তরে জমা করে, চাইলে অনেক হারাম খাইতে পারে, কিন্তু খায় না। কার ভয়? এই ভয়টা যতদিন অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত ওই বান্দার দুনিয়ায় কোনো শান্তি আসবে না, গুনাহ থেকেও বাঁচতে পারবে না। ও ভাই, আপনি অন্যায় করেন, শিশু বাচ্চার কোনো দোষ আছে? তাও জ্বরে আর হাত পাও বাঁকা হইল কেন? এই সন্তানের মা বাপ, শিশু বাচ্চার তো কোনো গুনাহ নাই, ওর কিডনির সমস্যা কেন? ওই বাচ্চার কেন ক্যান্সার হয়? ওই বাচ্চা কেন পড়ে গিয়া হাত ভাঙ্গে, পাও ভাঙ্গে? একমাত্র কারণ আপনি মা বাবার গুনাহের কারণেই শাস্তি পায় সন্তান। আপনার গুনার কারণে। ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া পরিচালনা করেছেন। এ ঘটনা কোরআনে আছে না নাই? আমি কিন্তু আগেই বলছিলাম, আপনি মানেন বা না মানেন, সত্য কথাটার সাপোর্ট দিন। পারবেন না? পারবেন? পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া পরিচালনা করেছেন। কথাটা কোরআনে আছে না নাই? বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, খিদমতি এ খাতেমশদ ওয়াপুরি। ভাইরা আমার, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী নিয়ে দায়িত্ব নিয়ে পালন করেছেন। ঘটনা কোরআনে নাই? আপনারা ইসলামটাকে মনে হয় দুর্বল মনে করেন না? আপনারা কি ইসলামটাকে দুর্বল মনে করেন? আল্লাহর কোরআনটাকে কি দুর্বল মনে করেন? আল্লাহর কোরআন দুর্বল না, কিন্তু যারা বলেন যে সব বিষয়ের সমাধান আল্লাহর কোরআনের ভেতরে আছে, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নাই, মানে এটার কেমনে কয় জানেন না? ইসলামের রাজনীতি নাই। তার মানে আপনি বুঝায় দিলেন আল্লাহর কোরআন ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। আপনার কথায় প্রমাণ হইল রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। আসলে কি আল্লাহর কোরআন দুর্বল? আসলে কি রাসূলের হাদিস দুর্বল? আসলে কি ইসলাম দুর্বল? আল্লাহ বোধহয় ভুলে রাষ্ট্রের ব্যাপারে কোনো সমাধান দেন না। কি বিষয়টা এমন? বরং মানুষের জীবনে যত লাইনে যত সমস্যা, সব কিছুর সমাধানের একমাত্র ঠিকানার নাম ইসলাম। দুনিয়াতে আর কোন ঠিকানায় গেলে সমাজের, রাষ্ট্রের কোন সমাধান নিখুঁত ভাবে পাবেন না। ভেজাল আর ভেজাল। একমাত্র নিখুঁত ভাবে ইহকাল পরকালের সব সমস্যার সমাধান ঠিকানার নাম কি? দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহাবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু।
আরে মুসলমান দাবি করেন, নামাজ যদি নাও পড়েন কিন্তু ইসলামটাকে খাটো করেন কেন? বা কেউ করে মেনে নেন কেন? এই আপনি নামাজ পড়েন না, আপনার বউ পর্দা করে না, এই জন্য বউরে কি কেউ কারো কাছে ছোট করে? বলেন না কেন? বরং কেউ করতে চাইলেও তো বাঁচাবার চেষ্টা করে। কথা ঠিক না? আপনার রসুলকে আপনি ঠিক মতো মানেন না, কিন্তু আপনার সামনে রসুলকে যদি কেউ খাটো করতে চায় আপনি সেটা সহ্য করেন কেন? ইসলাম পরিপূর্ণ এক বিধান, এক ইসলাম জীবনের ব্যবস্থা, সব সমস্যার সমাধানের ঠিকানা। কেউ যদি ছোট করতে চায় আপনি বলবেন আমি নামাজ পড়ি না, দাড়ি রাখি না, পর্দা করি না, তবে খবরদার ইসলাম পবিত্র, আমার সামনে ইসলামের খাটো করলে আমি ছাড় দিব না। এতটুকু ঈমান আপনাদের নাই? আমার কথাটা বুঝেন নাই মনে হয়। আপনি নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, সেটা ভিন্ন। আপনার সামনে আপনি তো মুসলমান, আপনি তো ইসলামের মানুষ, আপনি মানেন না ঠিক আছে, কিন্তু আপনার সামনে ইসলামকে কেউ খাটো করবে, উল্টা পাল্টা কথা বলবে, আল্লাহর উপরে তোহমাত চলে যাবে, রসুলের উপরে ট্যাগ লাগাবে, আপনার তো সাথে সাথে বলা উচিত ফারদার আর একটা বার আমার ইসলাম নিয়ে কথা বলবেন না। আমার ইসলাম আমার আল্লাহর দেয়া, কোনো ভেজাল নাই। আমি মানি না ঠিক, ইসলাম সঠিক, ইসলাম শান্তি, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম বৈষম্য দূর করার ধর্ম। উল্টা পাল্টা কথা বলবেন না। আমার রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামের ইজ্জত আমি রক্ষা করব। এর সামনে যে বাধা হবে সেই বাধার প্রাচীর ভেঙে ফেলবো। কথাটা বুঝাইতে পারছি? এই নিয়তটা বা এই ঈমানটুকু যদি থাকতো তাহলে আপনার সামনে এই কথা জীবনে কেউ বলার দুঃসাহস পাইতো না যে ইসলামী রাজনীতি। আমার রসুল মদিনা রাষ্ট্র চালান নাই, তো কেন বলেন ইসলামে নাই? আপনি মানেন না, সেজন্য আপনার সাথে ঝগড়া নাই। বিরোধিতা করবেন কেন? আপনি নামাজ পড়েন না, এজন্য তো আমরা বুঝাইতেছি আদরের ভাষা দিয়া, নরম হইয়া আপনার কাছে আমি মাথা নত করে বুঝাই। কত নরম ভাষায় জানো আপনি ইচ্ছা করে নামাজের দিকে আসেন, আপনার একটা গালি দেই না, কিন্তু বিরোধিতা করবেন না, তো এটা ছাড় দেওয়ার কোন রাস্তা নাই। আপনি নামাজ পড়েন না, বুঝাইতেছি আপনার সাথে কোনো ঝগড়া নাই, দেখা হলে আগে সালাম। বিরোধিতা কেন করবেন? এটা সহ্য করা যাবে, বিরোধিতাটা সহ্য করা। আপনি পর্দা করেন না, কোনো ঝগড়া নাই, বিরোধিতা করলে আপনার সাথে আর কোনো আপোষ নাই, এখানে আর আপোষ করা যাবে। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আমি আপনাকে বুকে লাগাবো, সালাম দিব, মেহমানদারি করাবো, কোনো আফসোস নেই। কিন্তু বিরোধিতা করলে আপনার সাথে আপোষ করার কোনো আইন নেই ইসলাম। খুব কঠিন কথা, কিন্তু আপনি বিরোধিতা করেন কেন? আপনি ইসলামের রাজনীতি করেন না, হাজারবার আপনাকে ধন্যবাদ, আপনার সাথে আমার উঠা বসা হবে, কথা হবে, খানা হবে, সব হবে, বিরোধিতা করা যাবে। যে আমি দুনিয়ার কিছু ধান্দায় পড়ে গেছি, তো বাকি ইসলাম ঠিক, ইসলাম ঠিক, কোরআন ঠিক, আমি মানি না, সেটা ভিন্ন। আমার শয়তানের বন্ধু বানায় নিছে, আমি দুনিয়াদার হয়ে গেছি। ইসলামের বদনাম যেন আপনি না করেন, আপনার সামনেও যেন ইসলামকে কেউ খাটো করার সুযোগ না করার। ইসলামকে ইসলামের মর্যাদায় রাখেন, দেখবেন একদিন আপনারও মর্যাদার রাস্তা খুলে যাবে। সহজভাবে বুঝেন কথাগুলো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এত বয়ান, এত বয়ান, কথা বলতে কি কষ্ট। 5 মিনিট কথা বইলে দেখেন তো কি কষ্ট লাগে কথা বলতে। পৃথিবীতে থেকে কষ্টের কোনো কাজ নাই, এত কষ্ট। আবার এর মধ্যে যদি প্রতিদিন, আবার যদি হয় 2-3টা, আবার যদি হয় আনলিমিটেড, আবার যদি হয় খাই না খাইয়ার ঘুম না মাইরা,
ফজর ঢাকা সেই কুড়িগ্রাম থেকে 3টা বয়ান শেষ করে আসছি, কারণ ওদিকে যাইতেই পারি না। বছরে 2, 4, 5, 6 দিন যাই। 12 মাস যদি উত্তরবঙ্গে বয়ান করি শেষ করা যাবে না, চট্টগ্রাম সাইডে গেলে শেষ করা যাবে না। যেহেতু সারা দেশে দৌড়াই, কি করব? মানুষের আবদার রক্ষা, লজ্জায় পইরাও দেওয়া লাগে। কতটুকু বাধ্য হয়েছে হেলিকপ্টারে নিবে। আমি বললাম ভাইজান আগের থেকে ভাড়া কিন্তু 3 গুণ বাইরে গেছে, তারপরে দিব। দুপুরে গিয়ে আপনি আধা ঘন্টা বয়ান করে আসবেন, দুপুরে রাত্রে বয়ান আমার ঢাকা, কিন্তু তার ওখানে দুপুরে যেতে হবে জামালপুর, ভাড়া নিবে 2.5 লাখ। এটা কপ্টার আলারা নিয়ে যাবে। আর কপ্টারের সাথে আমরা কোনো যোগাযোগ করি না। কমিটির বলি ওকে নাম্বার নেন, নিয়ে অফিসে যান, এয়ারপোর্টে ওদের অফিস, ওখানে গিয়ে ওদের সাথে ডিসকাস করেন সব। আমাদের সাথে এই বিষয়ে কোনো কথা নেই। কিন্তু বদনামগুলো আমাদের উপরে চলে, নিতে চাই না। সব ঠিক, আমিও ঠিক, হেলিকপ্টার এই কি বলে কমিটি ঠিক, মাহফিল ঠিক, বয়ান চলতেছে, হাফিজুর রহমান নাই, কি হেলিকপ্টার যাবে না, গজব কি? কুয়াশা। কেন নিচে দিয়ে সব রৌদ্র, কয় না উপরে গেলে সব অন্ধকার। হ্যাঁ নে কি বলে দাঁত জ্বালায় বলছে, ওরা যাবে না। এখন আমগত মাথা গরম, ইজ্জত শেষ, আর অগত টেনশন নাই। তোমার 2-2.5 লাখ টাকার জন্য আমার কোটি 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 টাকার যন্ত্র নষ্ট করবো কেন? আর কেউর দ্বারা বিচার দিবেন? এ দেশে বিচার আছে। 15 বছর জেল খাটছে, আদালত থেকে এখন বাইরে হয়েছে, তোমার কোনো দোষই নেই। 15 বছরে শাস্তি দিলি কেন? এটা বোনাস। যাদের কাছে বিচার দিবেন এদেরকে টাকা খাওয়াই ওরা কনভিন্স করে, বিচার নাই। বরং দেখেন না কি পরিমাণ চেতা চেতে হুজুরেরা কেন আবার আসমানের উপরে উঠে। আমগো নবী উঠলে আমরা উঠবো না? আমগো নবী উঠে নাই? কই মেরাজ के हमारा नबी सबए समावात, मेराज के हमारा नबी सबए समावात, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। रहमतेर नबी के আমার আল্লাহ বাহনের মধ্যে চোখের পলকে নিয়ে গেলেন। 7 আসমান, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু ভেদ করাইয়া আমার নবীরে আল্লাহ তার বাড়িতে নিয়ে আল্লাহর সামনে বসাইয়া মজার মজার কথা বলেছেন। সুবহানাল্লাহ না? মজার মজার কথা বলেছেন। নবীকে আমার হাদিয়াও দিয়েছেন। এই যে 5 বেলার নামাজ আমরা আদায় করি, এটা মেরাজের হাদিয়া। 50 ওয়াক্ত নামাজ আমার মায়ার নবীর উম্মতের হাদিয়া দিছেন আমার আল্লাহ। নবী ভয় পাইছেন আমার দুর্বল উম্মতরা এগুলো আদায় করতে পারবে না। 50 ওয়াক্ত নামাজ থাকলে কি করতেন? বহু আমি মরে যাইতেন। 5 ওয়াক্ত লয়ে টানা যান। ভাই আজান হইছে, কি নামাজ পড়িনি, আমার পেরেশানি বাইরে গেছে। কিও আমি একা ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো? নামাজ পড়ে আগে টেনশন দূর করি। 5 ওয়াক্ত নামাজ কমাইতে 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 কত আছে লাস্টে? নবীর মনটা গেছে বেজারে, আহা আমার উম্মত সব বেশি পাইবো, কমতে কমতে গেল সব। রহমতের নবী বলেন আমার অন্তরে দুঃখ, আমার উম্মতের সওয়াব কমে গেল। আল্লাহ বলেন ও পয়গম্বর আপনি উম্মতের জানায়া দেন 5 বেলার নামাজ যদি আদায় করে আমি পুরা 50-এর সওয়াব দিয়ে দিব। মাকুম সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল
মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন। এই ভলিউম বাড়া, কষ্ট হয় আপনাদের? আচ্ছা কি কষ্ট বলেন তো, একটু বইয়ে রয়েছেন এই তো, মানে কষ্ট এতটুকু যারে এতক্ষণ বাইরে থাকলে মোবাইলে কত দুনিয়া ঘুরে লাগবে, এইটা পারলাম না। এই তো ভাইরা আমার তো 12 মাস মোবাইল দেখছেন, একটা দিন আল্লাহর জন্য দেন না। আল্লাহর কাছে দোয়া করেন এই বসাটাও যদি আপনার ইখলাসের সাথে হয়, আল্লাহ বলবেন যাও আমার আলেম রে তুই ভালোবাসা কোরআনের মহব্বতে বয়ান শুনছো, আমি আল্লাহর স্পেশাল পাওয়ারে তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार হে। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এত বয়ান আর এত বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, এরপরেও কেন আমাদের আমলের খাতা শূন্যের কোঠায়? কারণ ব্যবসায়ী ভাই জেনে শুনে কেন কাস্টমারের সাথে মিথ্যা বলে ধোঁকা দেয়? কর্মচারী মালিকের সাথে কন্টাক্ট 8 ঘন্টা ডিউটি করবে, কেন ফাঁকি দেয়? জানে ফাঁকি দেওয়া গুনাহ, এরপরও করে মিথ্যা বলা গুনাহ, জানার পরে কেন বলে? কারো উপরে আক্রমণ করা জুলুম, জানার পরেও কেন করে? চুরি করা গুনাহ, এরপরও চোর কেন চুরি করে? এখানে আইয়াও মোবাইল নেই, অজে ফেরেশতারা মোবাইল চুরি করে। টাটকা বয়ান দি হই না, মোনাজাতের পরে নাই, মোবাইল শেষ। এরকম কুলাঙ্গার আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে। ভাইরা আমার, এত কিছু সব জানার পরেও কেন আমলের খাতা শূন্যের কোঠায়? একমাত্র কারণ আমাদের মাঝে একটা মেডিসিনের অভাব। কিসের অভাব? ওই মেডিসিনটা আমার মধ্যে না থাকলে আমিও বেতালে আছি, আমিও ওয়াদা ঠিক রাখি না। কেন বলে মেডিসিন আমার মধ্যে দুর্বল। পাগড়ি মাথায় দিছি ঠিক, তবে আমার সন্তানের সাথে আমি হক আদায় করি না। কেন বলে মেডিসিন দুর্বল। ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? দুনিয়ার যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার সব মখলুক তাকে ভয় করবে। যেই ব্যক্তি আমার আল্লাহকে বেশি মহব্বত করবা, দুনিয়ার সব মখলুক তোমাকে মহব্বত করবে। তুমি আল্লাহরে মহব্বত করো, পিপিলিকা তোমাকে মহব্বত করবে, বিধর্মীরা তোমাকে মহব্বত করবে, গর্তের প্রাণী তোমাকে মহব্বত করবে, বাঘ তোমাকে মহব্বত করবে, মাছ তোমাকে মহব্বত করবে। এগুলো বহু দেখে আসছি, বহু আল্লাহওয়ালার চোখের সামনে দেখেছি। আমাদের সাগরের পার বঙ্গোপসাগর, কুয়াকাটা, সেই ছোটবেলার কথা। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, 11তম সন্তান আরি মনজুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি, যার হাতে ধইরা আমারে ধইরা উজানি নিয়ে গেছেন, লেখাপড়া করালেন। আর বারবার দোয়া করতেন, আল্লাহ বাচ্চাদের মতো কাঁদতেন। আমার কাছে এদিকে দিয়ে কান্না করে, এই যে পানি ভরে না,
এটা হাতে মাখে, এই হাতে মাখে, চেহারায় মাখে, মাথায় মাখে। কয় এটি কেন করি জানো? জানো কেন? কয় চোখের পানি আল্লাহর ভয়ে কাঁদলে এটা যেখানে লাগবে ওখানে জাহান্নামের আগুন লাগবে। আর তার হাতের মধ্যে আমার হাত ঢুকে এভাবে দোয়া করতো, আল্লাহ করে দিয়ে একটা বড় মাদ্রাসা দিতে চাই, তুমি একটু কবুল করো। তো মাদ্রাসা হয়েছে, তিনি তো নাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মেডিসিনটার নাম কি বলেন? হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে আল্লাহর বান্দারা, আমরা আপনাদের পাও ধরে 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 বুঝাই,
তাবলীগওয়ালারা বুঝায়, পীর মাশায়েখরা আপনাদের পেছনে দৌড়ায়, নামাজ পড়ে, কান্না করে, টুপি পরি, দাড়ি রাখি, পর্দা করি, হালাল খাই, এরপরও সকলের চোখে পানি আর কান্নার আওয়াজ। এমন একজন আলেম নাই যে কাঁদে না। আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? নামাজ, রোজা, তেলাওয়াত, টুপিদারি ঠিক রাইখা যদি আমরা কান্না করি আর আপনাদের কাছে দোয়া চাই আর ক্ষমা চাই, আপনারা যারা নামাজ পড়েন না, আপনাদের উপায় কি? আপনারা যারা পর্দা করেন না, বলেন আপনাদের কি হালাত হবে? একটু চিন্তা করছেন নি? আরে জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন সাহাবা। প্রথম হযরত আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত উসমান, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জান্নাতের টিকিট তাদের হাতে জমা। তাদের আমল কত সুন্দর, নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, তাদের ইখলাস আর তাকওয়া কত সুন্দর। এরপরও সারাটা জীবন কান্না করে কাটাইছেন। আল্লাহর দরবারে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব? আল্লাহ তো এই কথাই বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যে দুনিয়াতে গুনাহ ছাড়বি, তোকে বিনা হিসাবে জান্নাত দিব। আরে দুনিয়ার মামলা খাইয়া যদি শুনে আগামী 20 দিন পরে আমার আদালতে হাজিরা, উকিল কয় সাবধান, জানি না রায়টা কোন দিকে হয়। 20 দিন আগের থেকে আপনার আমার ঘুম বন্ধ, টেনশন। মামলায় যদি বিচারক আমার রায়টা উল্টা দেয়, উপায় কি? খানাও নাই, স্ত্রী কয় এমন কেন করো? কয় ভালো লাগে না। আদালতে 20 দিন পরে আমার হাজিরা, ওই চিন্তায় ঘুম নাই, খানা নাই। কিন্তু সকল আদালতের বড় আদালত কিয়ামতের আদালত। কেমন আদালত? আম্মা জান আয়েশা বলতেছে, বলবো? আম্মা জান আয়েশা বলেন, আমি 6 বছর বয়সে আমার সাথে রাসূলের বিবাহ। খেয়াল করিয়েন ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কয়দিন আর দুনিয়ায় থাকবেন আর বাহাদুরি করবেন? চোখের সামনে আপনার কত আপনজন চলে গেল। আপনার মতো কত মা এই অত্র এলাকায় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মা নাই? ও আম্মা জান বলেন, আপনি কেন পারবেন না? আল্লাহর আযাবের কি ভয় নাই? সময় থাকলে একটা ঘটনার ইঙ্গিত দিয়া যাব রে মা। আম্মা জান আয়েশা বলেন, রহমতের নবীর সাথে আমার 6 বছরে বিয়া। 6 বছর বয়সে বিবাহ, 9 বছর বয়সে আমি রাসূলের ঘরে গেলাম। আমার বয়স যখন 18, রহমতের নবী তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর আমগো দেশে 18 বছরের বোনের তো বিয়াই হয় না। কি 18 বছরে বিয়া হয় না? তো হয় না, বরং এর উপরে আবার আগুন জ্বালায় দিছে, কয় বাল্য বিবাহ হবে না, বাল্য বিবাহ বন্ধ। হয়তো বাল্য বিবাহ চলবে না তো কি চলবে? কয় আকাম চলবে। আকাম, আকাম চালাও, বিবাহ চলবে না। আকাম কেমনে করবি? বইয়ের মধ্যে শিখাবো, রেডি থাক। কেমনে আকাম করবি, প্রেম কেমনে করবি, এগুলো শিখাইবে ক্লাসে। কি সুন্দর সিলেবাস।
গানের শিক্ষক গান শিখাবে, গান। এজন্য আলাদা মাস্টার রেডি কইরা স্কুলে দেওয়ার জন্য, প্রাইমারিতে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমগো শিক্ষানীতির যারা মুরব্বী তার মানে কুকুর কুকুর নি রাস্তাঘাটে যেমন যৌবনের আদান প্রদান করে, কেমন যেন তারা চায় এই সমাজের মানুষগুলো, যুবক যুবতী যেখানে সেখানে যৌবনের আদান প্রদান করবে, দেশটাকে জাহান্নামের আখড়া বানাবে, বেশ্যাপাড়া বানাবে, প্রস্কোয়াটার বানাবে। হুজুর যদি বয়ান না করতো, মাদ্রাসা না থাকতো, কত আগে জানি এটা জাহান্নামের বাগান হয়ে যেত। ওলামায়ে কেরাম যখনই মাঠে নামে কয় পারবে না, পারবে না, পারে না কোনটা বলো। ওলামায়ে কেরাম যেখানে নামছেন আন্দোলনে কামিয়াব হয়ে গেছেন। কোন নাস্তিক, কোন বেঈমান কর্মসূচি দিয়ে আগাতে পারে নাই। বাল্য বিবাহ হবে না, আকাম কিন্তু চলতেই আছে। জেনা চলতেছে, প্রেম করে কোনো বাধা নাই। এগুলো বললে যুবক রাগ করিস না, আমি তোর কল্যাণ চাই। এই তুই এখন আকাম করবি, বিয়া টিয়া করিস না। আমি কথা যা বলি একেবারে কাটছাট কইরা বলি, এতে আর কোনো গুনানি ফিরানি নেই। তুই যদি মেয়ের চরিত্র নষ্ট কর, বিয়া টিয়া করিস না, কারণ তুই 4-5টা মাইয়ার চরিত্র নষ্ট কইরা যদি বিয়া করো, ওই মাইয়া তোর ঘরে একটা আসবে না, বউ হইয়া আসবে না, জল্লাদ হইয়া আসবে। 4টা মাইয়ার চরিত্রের জুতার বাড়ি দিয়া জাল মিটাবে। এ বাচ্চা থাকলে আমার বলিস, আর যদি মইরা যাই কবরে গিয়ে জুতা মারিস যে হাফিজ মিথ্যা বলছিলি কেন? জুতা মারিস আমার খবর লেখা রাখ। তোর চরিত্র যেমন, তোর বউ যেটা হবে তার চরিত্র তেমন। কোরআনের আয়াত আল খবিসাতুল লিল খবিসিন, খবিসের সাথে খবিসা। কানা হুজুর আমার ডানা কাটা ভরি, কোরআনের কসম খাইছে, কোরআন শপথ করছে কোরআন মাথায় নিয়ে মাইয়ায়। আমি বললাম বল ওই মাইয়ার সিরিয়াল কত? কোরআন নিয়ে মাথায় শপথ খাইছে, আবার সিরিয়াল কি? আমি বললাম তোর সিরিয়াল যত, মাইয়ার সিরিয়ালও তত। তুই যদি 3 মাইয়ার পরে এই মাইয়ার সিরিয়াল হয় 4, ভালো করে লেখা রাখ, ওই মাইয়ারও 3 ছেলের পরে তুই সিরিয়াল 4। তোরে ফকির বানায়া, ভিক্ষুক বানায়া, তারপরে হিজরতে যাবে তোর ওই বউ। কি হাসো না, টের পাবি যে জুতার বাড়ি খাবি, ওই দিন টের পাবি। হাস, বাইরে যাবে। আমি হাসির জন্য বলি না, আমি কথা বলি অল টাইম, আমার কলিজার থেকে কথা বলি, চূড়ান্ত মুহাব্বত নিয়ে কথা বলি। একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলি, হৃদয় থেকে বলি, কাউকে খুশি আর বেজার করার জন্য নয়। আমি কলিজা দিয়ে মুহাব্বত করি। আমার কলিজার যুবক কেন চরিত্রহীন হবে? আমার কলিজার যুবকের তো আল্লাহ এই পরিমাণ মেধা দিয়েছেন যে তার একটা যুবকের এক মেধা দিয়ে গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করবে। সেই মেডিসিন আমার যুবকের ভেতরে আছে, নষ্ট হবে কেন? তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, তুমি এসপি হও, ডিসি হও, ওসি হও, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান মেম্বার হও, তোমার মধ্যে এত মেধা, গোটা দেশটাকে কন্ট্রোল করার ক্ষমতা আছে, কিন্তু চরিত্র যদি নষ্ট করো, খোদার কসম মৃত্যু পর্যন্ত কেউ তোরে চাকরিতেও রাখবে না, ব্যবসায়ও নিবে না, ধুকে ধুকে কান্না করে মরা লাগবে। চরিত্রহীনের কেউ চাকরিতে নেই। আমাকে হুজুর বাদ দেন না, হুজুর বাদ দেন। আপনাকে লাইনে কেউ আপনারে ভালোবাসা নিবে চাকরিতে? জীবনের অমূল্য সম্পদের নাম সুন্দর চরিত্র। হেলায় খেলায় জীবন কাটাইলি রে যুবক,
কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? কয়েকদিন আগে কি ফেসবুকের মধ্যে তোমরা দেখো না রে বাবা, বিদেশ থেকে টাকা অলংকার নিয়ে আসছে, বাড়ি যাবে, এয়ারপোর্টে নামছে, গাড়িতে স্ত্রী সন্তানরা আগায় নিতে আসছে, গাড়িতে আনন্দ মিছিল দিয়া দিয়া বাড়ি যায়, বাড়ির কাছাকাছি যায়, গাড়িটা পানির মধ্যে পড়ে গেছে। কয়েকদিন আগে না, লোকটা কাঁদতেছে, স্বর্ণ অলংকার হাতে নিয়া। আরে মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া বউ মাইয়া নিয়ে এক জায়গায় থাকলে একটা আনন্দ আছে। আমার কপাল কেন এত খারাপ, টাকার জন্য বিদেশ গেলাম না, বউ সন্তানের আনন্দ পেলাম, কিছুদিন পরে আসছি, অলংকার টাকা নিয়ে কয়েক মাস থাকবো, পরে আবার যাব, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমার হাতের উপরেই আমার বাচ্চাটা মরে গেল, আমার হাতের সামনে চোখের সামনে আমার স্ত্রী মারা গেল। আজকে তুমি সুন্দরভাবে বয়ান শোনো, কালকে এই সময় আল্লাহ মাফ করুন বুঝাবার জন্য বলি, হতে পারো হসপিটালের রোগী, হতে পারো কবরের বাসিন্দা, দুনিয়াটা কিছুই না রে মুমিন, এখনো সময় আছে, তওবা করো। আম্মা জান আয়েশার কথা বলতেছিলাম, 6 বছরে বিবাহ, নবীর ঘরে আসছেন কয় বছরে? 18 বছর বয়সে রাসূল দুনিয়ার থেকে চলে গেলেন, নবীর ঘর করলেন আম্মা জান কতদিন? কি মাত্র 9 বছর। এই 9 বছরে আম্মা জান নবীর দোয়া পাইয়া কতটুকু আগায় গেছেন। দুনিয়াতে যত তাফসীর করনেওয়ালা, কোরআনের প্রথম তাফসীর করনেওয়ালা আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আপনারা কয়টা পারেন? আম্মা জানরা কয়টা পারেন? হ্যাঁ, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আম্মা জান বলেন, আমি মাঝে মাঝে তাকায় দেখি আমার হুজরায় বসে রহমতের নবী গুনগুন করে কান্না করেন। আমি ভয় পাইতাম, রহমতের নবী কেন আমার রুমে কান্না করেন, না জানি আমার থেকে কোনো বেয়াদবি হয়ে গেল। একদিন আম্মা জান গিয়া নবীর পার্শ্বে গিয়া আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রুমে কাঁদেন কেন? প্রায় সময় দেখি কাঁদেন। বলবো কষ্ট হইতেছে আপনাদের? আর অল্প টাইম। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হয়ে গেল নাকি, কাঁদেন কেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, দুইটা কথা যখন আমার বেশি মনে পড়ে তখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। এক,
খাদিজার কথা আমার মনে পড়লে বেশি কান্না আসে, কারণ আরবের ভেতরে আমার সবাই দুশমন। আমি যেই রাস্তা দিয়া যাই, গিয়া কিছু দূর দেখি রাস্তায় কাটা দিয়ে আটকানো, আমারে হাঁটতে দেয় না। আমার বাড়িটারে কতবার আটকাইছে, আমাকে জবাই করো। তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কাফের বেঈমানেরা বাচ্চাগুলোকে বলে ওই মক্কার পাগল আসছে, পাথর মেরে তাড়ায় দাও। বাচ্চাগুলো ছোট ছোট পাথরগুলো বৃষ্টির মতো মারা শুরু করলো। ও আয়েশা, জানো না আমার শরীরের মধ্যে মশা মাছি বড় আল্লাহ হারাম বানায় দিয়েছে। সূর্যের গরম আমার শরীরে লাগে না, আমি সইতে পারবো না, মেঘের খণ্ড ছায়া দেয়। আমার শরীরের ঘাম থেকে মেশকের ঘ্রাণ। ওই কাফেরের ছোট ছোট বাচ্চাগুলো আমার পিছনে এমন ভাবে শুরু করলো, ছোট ছোট পাথরগুলো যখন মারতেছে, আমার নরম শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হলো। রক্ত পড়িয়ে আমার জুতা পর্যন্ত আটকায় গেছে। আমি চোখের পানি ছাড়ি আর কান্না করি, আর আমার দিল থেকে দোয়া করি, হে মালিক, এই এলাকার মানুষগুলো বুঝে না, চিনে না, ও আল্লাহ ওদের হেদায়েত দাও। আমি মক্কার দিকে আগাই আর চোখের পানি ছেড়ে কাঁদি। হঠাৎ করে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেছে। আল্লাহ পাঠাইছে, যাও জিব্রাইল, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার মায়ার নবী কাঁদে, যাও আমার নবী গিয়া বলো এখন যদি অর্ডার দেয় তায়েফের জমিন উল্টাইয়া সব মানুষগুলো মারিয়া ফেলাও। কেমন মায়ার নবী! মায়ার নবী বলে, ভাই জিবরাইল, তায়েফের মানুষের মারিও না, ওরা আমাকে চিনে না, জানে না। যদি ওরা জানতো আমি দুনিয়ার ইয়তীম, দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাক দিতে পারি নাই, বাবার চেহারাটাও দেখতে পারি নাই। ও আমার যুবক বাবারা, অনেকে গ্রামের বাড়ি ছাড়িয়া ঢাকাতে কাজ করো, ওই গ্রামের মা ঘুমায় না তোমার অপেক্ষা, তোমার বাবাও ঘুমায় না। অনেকের বাবা মরিয়া গেছে, কবর থেকে দোয়া চায়, অনেকের মা মরিয়া গেছে, দোয়া চায়। আজকে যারা মা বাবারে বাড়িতে রাইখা শহরে এসে বন্ধু নিয়ে আনন্দ করো আর ঘুমাও, ওই মা বাবা তোমারে আমারে বিছানায় রাইখা কখনোই ঘুমান নাই। মায়ার নবী কাঁদে, ভাই জিবরাইল, আমি বড় ইয়তীম, 6 বছরে আমি মা হারাইয়া বড় অসহায়, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই। ও জিবরাইল, এদের মারিও না, একদিন যদি এরা চিনে কালেমার পতাকায় চলে আসবে। ও আয়েশা, আমি এত কষ্ট করিয়া দিনের দাওয়াত দিয়া যখন রাতের বেলা ঘরে আসতাম, যত রাত্রই হতো আমি ঘরের সামনে আসিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত কথাটা বলা মাত্র ঘর থেকে আওয়াজ আসতো, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কণ্ঠে আওয়াজ। আমি বলতাম, খাদিজা আপনি কি রাতের গভীরে ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই,
আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি। আমার একাধিক সন্তান রেখে আমি আপনার ঘরে আসছি। আমি সন্তানের মায়া বুঝি, আপনার চারদিকে দুশ্মন। আপনার মা যদি থাকতেন, আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতেন না। ওরে সন্তানেরা জানো না যে মা কেমন মায়া করে। ওরে তুমি মাকে বাড়িতে রেখে আনন্দ করো, খবর নাও মায়ের চোখে ঘুম নাই। ওরে বাবারে কবরে রেখে যারা আরামে ঘুমাও, ওই বাবার কবরের কি হালাত। ও সন্তানেরা, বাবা যারা হারাইছো, দুই বুড়া চোখের পানি ছেড়ে কাঁদো আর আমার মালিকের দরবারে দোয়া করো। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বাবার জন্য দোয়া করো। ওই মায়ের ঋণ আদায় করা কোনোদিন সম্ভব হবে না। ওই মা তোমার আমার জন্য কত কাঁদলেন, চোখের পানি ছাড়লেন আর কষ্ট করলেন। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে কবরে রাখিয়া নিষ্ঠুরের মতো কেমনে ঘুমাও। ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে নিষ্ঠুর? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। রহমতের নবী কান্না করে, ও আয়েশা আম্মা জান চোখের পানি ছেড়ে কান্না করেন। নবী বলেন, খাদিজা আমাকে সান্ত্বনা দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ বাহিরে থাকেন আমি অপেক্ষায় থাকি কখন আসিয়া ডাক দিবেন। আমি যদি ঘুমায় যাই আপনি বাহিরে কষ্ট পাবেন, আল্লাহ বেজার হয়ে যাবে। আমি ঘুমাই না রে ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতের অপেক্ষায় আছি। ও আয়েশা, খাদিজার কষ্টের কাহিনী মনে পড়লে চোখে আমার পানি চলে আসে। আর একটা কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ছেড়ে কান্না করি। হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে, ও আয়েশা হাসরের মাঠের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে জানো না? নারী আর পুরুষরা সব হাসরের মাঠে উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে। সূর্যের গরম তাপে মাটির জমিনটা তামা হয়ে যাবে। গুনাহগার নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। আরে জাহান্নামেরও আওয়াজ। হাসরের ময়দানে জাহান্নাম চিল্লাইবার বলবে, ও আল্লাহ বেনামাজি গুলো কই? বেনামাজি নাফরমান গুলো আমাকে দাও, আমার পেটে ক্ষুধা। আরে আয়েশা সেদিন কি উপায় হবে? জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এই অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। এত কান্নার আওয়াজ। নবীরা কাঁদবেন, আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। নিজের চিন্তা উম্মতের চিন্তা থাকবে না। এমন অবস্থা হবে, কঠিন হালাত। আমি রাসূল তখন সহ্য করতে না পারিয়া
আমি আমার রবের সামনে সিজদায় পড়ে কান্না শুরু করব। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তা, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তা, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তা, দাউদ নবী কাঁদবেন নিজের চিন্তা, আদম নবী কান্না করবেন নিজের চিন্তা। আর আমি যখন কান্না শুরু করব মাকামে মাহমুদের ভেতরে আমি একটাই আওয়াজ দিব, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ওয়াইস আমি তখন আমার উম্মতের চিন্তায় কান্না করব। এখন আমি উম্মতের চিন্তায় কান্না করি। ও নবীর আশিক বাবারা, ও যুবকেরা, তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না, জেনারেল লাইনে তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নেও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। আল্লাহর কাছে তওবা করো, জীবনে তো গুনাহ কম করো নাই। মা বোনেরাও আল্লাহর কাছে তওবা করেন, জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, আর কোনদিন স্বামীর মাল নষ্ট করবেন না, আল্লাহর হুকুম নবীর আদর্শ মেনে জীবন চালাবেন, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন। আমিন।